রাধে রাধে বন্ধুরা, 27শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত এই 4টে দিন আমরা অভূতপূর্ব একটি ভাগবতীয় আনন্দ উপভোগ করলাম। তারপর দুদিন রেস্ট নিয়ে আবার 2 এপ্রিল মাসের 2 তারিখে আমরা বেরিয়ে পড়ছি আরও একটি অভূতপূর্ব ভাগবতীয় আনন্দ লাভ করার জন্য। আর সেটা হচ্ছে গুরুজনদের সাথে নিয়ে এবং স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ধাম পরিক্রমা করা। গুরুদেবের পরম আশীর্বাদে এবং কৃপায় মা বাবার সাথে আমার অনেক বছর আগে নবদ্বীপ ধাম দর্শন করার সৌভাগ্য হয়েছিল। আমার মেয়ের কখনোই সেটা এখনও পর্যন্ত নবদ্বীপ ধাম দর্শন করার সুযোগ হয়নি। আমার স্বামী, আমার মা, এদের সবারই হয়েছে, কিন্তু আমার মেয়ের এখনও হয়নি। তো ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে আমি নবদ্বীপ ধাম পরিক্রমা করব। তো গুরুদেবের কৃপায় আমার সেই সুযোগটা এখন এসে উপস্থিত হয়েছে। তো সাথে যাচ্ছে মাসিরাও, তো এটা আরও বেশি আনন্দের খবর। সঙ্গে যাচ্ছিল মাথাভাঙ্গা থেকে আমার মাসির মেয়ে অলি, প্রকাশ, ওরা। কিন্তু সামনে যেহেতু ইলেকশনের ট্রেনিং পড়ে গেছে প্রকাশের, তো প্রকাশ যেতে পারলো না সাথে। অলির ছোট্ট ছেলেটাকেও নিতে পারলো না সাথে। 2 মাস থেকে টিকিট করা ছিল, খুব আনন্দে ছিলাম যে সবাই একসাথে যাব। তার মধ্যে 3 জন ওরা বাদ পড়ে গেল, ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, ভাগ্যে থাকলে আবারও ওদের সাথে কোনো না কোনো জায়গায় যাওয়ার সৌভাগ্য হবে। রাধিকা তো ভীষণ উৎসাহে আছে, ভীষণ আনন্দে আছে, ভীষণ উৎসাহ নিয়ে ও প্যাকিং করছে। রাধিকার যখন 1.5-2 বছর বয়স, তখন প্রথম ও ধাম দর্শন করেছিল, সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ পুরী ধাম। তো এত বছরে আর কোথাও যাওয়া হয়নি, সেরকম কোনো ধামে দর্শন করা হয়নি। তো নবদ্বীপ ধাম দর্শন না করলে পরে আমরা বৃন্দাবন ধামও দর্শন করতে পারবো না। তো তাই জন্য আরও বিশেষ করে আমরা নবদ্বীপ ধাম দর্শন করার জন্য যাচ্ছি। তো নবদ্বীপের 9টি ধাম পরিক্রমা করে তারপরেই আমরা বৃন্দাবনে যাওয়ার অনুমতি পাবো। আগে নিতাই গৌরের আশীর্বাদ আর আজ্ঞা নিতে হবে, গুরুদেবের গুরুপাঠ দর্শন করাতে হবে আমার রাধিকাকে। তো তারপর আমরা পারবো বৃন্দাবনে যাওয়ার জন্য চিন্তা। কি লাগিয়েছি জানি একটা, দেখো দেখো, এটা নেব। হ্যান্ডসোপ বানিয়েছে রাধিকা নিজে, দেখো রাধিকা নিজে হ্যান্ডসোপ বানিয়েছে, জানো? একটা ভিডিও দিস তো রাধিকা, কেমন করে তুই হ্যান্ডসোপ বানাস, ঠিক আছে না? কোনো ব্যাগ নাই জানো সবাই, মিমানে ব্যাগ পাচ্ছে না। হ্যাঁ, মিমার ফেভারিট ব্যাগ পাচ্ছে না। এটাতে আমি নেব না, আমার জন্য তো। হ্যাঁ, এটা আমার ব্যাগ রে বাবা। তোমার ব্যাগ কেন আমি গুছাবো? আমার ব্যাগ আমি গুছাবো। আচ্ছা, একটুখানি হেল্প করে দে না। না, যেটা করে দিচ্ছি। ভালো তো তুমি হচ্ছে মনে পড়ে গেছে কোথায় রেখেছে ব্যাগ। এই দেখো ব্যাগের ভিতর ব্যাগ নিয়ে যাবো বলে না, এটা হচ্ছে গিয়ে আমার ভীষণ ফেভারিট ব্যাগ। আমারও ফেভারিট, এটা আমি নেব। এটা যে ইউনিকর্ন আমার সাথে আমার সবচেয়ে ফেভারিট ব্যাগ। ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। দেখো মাসিরাও চলে এসেছে নিশিগঞ্জ থেকে। আমরা সবাই ময়নাগুড়ি স্টেশন থেকেই উঠবো একসাথে। বাড়ির থেকে আমাদের রেল স্টেশন যেহেতু মাত্র 5 মিনিট, তো একটা টোটো নিয়ে নিলাম। আমরা যাচ্ছি 2টো টোটো করে। একটাতে যাচ্ছি আমি, মা, মাসি, রুমি, আরেকটাতে যাবে ওর বাবা আর রাধিকা। তো 2টো টোটোতে করে আমরা চলে যাচ্ছি স্টেশনে। ওই যে ওর কাছে আমরা যে ট্রেনটার অপেক্ষা করছি সেটা হচ্ছে কামরূপ। আমরা কামরূপে করে নবদ্বীপ ধাম যাত্রা করছি। মা অনেক কিছু বানিয়ে এনেছে বাড়ির থেকে। তো ট্রেনে ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই আমরা টিফিন করে নিলাম, সেটা হচ্ছে গিয়ে সাবুর পোলাও। রাতের খাবারে ছিল ভাত, সাথে আলু দিয়ে পনিরের দম। আচ্ছা কমিয়ে দেবো, এটা
তারপর ছিল শুকনো সুজি। এই সুজিটার সাথে মার একটু লুচি করে আনার কথা ছিল, তো শেষে সেটার আর টাইম ছিল না, তো শুধু খালি ওই জন্য সুজিটাই এনেছে। তো এটা এখন একটু খাওয়ার পর একটু মিষ্টি মুখ করা হবে। খালি সুজি খেয়ে তো আর মিষ্টি মুখ করলে হয় না, তাই না? তো সাথে ছিল একটু লাড্ডু। লাড্ডুটা রাধিকার তো ভীষণ ফেভারিট, বিশেষ করে ওর জন্যই আনা হয়েছিল। তা আমরা সবাই একটু একটু করে মিষ্টি মুখ করে নিলাম। তো লাড্ডুটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একদম নবদ্বীপ ধামে গিয়ে, ঠিক আছে? তোমরা কিন্তু সঙ্গে থেকো। জয় নিতাই, গৌর হরি বল।